আজকের ভিডিওতে আমি বেশ মজার একটা টপিক নিয়ে কথা বলবো। দ্যাট ইজ, যেই 11টি লক্ষণ থাকলে আপনি আইএলসে মারা খাবেন বা আপনার মারা খাওয়ার চান্স আছে, সেই 11টি লক্ষণ নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তবে এখানে বলে নেই, আপনারা হয়তো অনেকেই থাকতে পারেন যাদের এখানে এই 11টা থেকে হয়তো বা 2-1টা লক্ষণ ছিল, কিন্তু তারপর আপনি আইএলসে ভালো করে ফেলছেন। তো কমেন্টে এসে বলার দরকার নাই যে স্যার আপনি বলছিলেন মারা খাবো কিন্তু আমি তো ফাটাই দিছি। বিষয়টা হচ্ছে অনেকটা এইরকম। মনে করেন আপনার হাত কাটছে, তো আপনার হাত কাটছে দেখেই কি আপনি মারা যাবেন? না। তো আপনার হাত কাটলে কী করা উচিত? আপনার ট্রিটমেন্ট নেওয়া উচিত। যদি আপনি ট্রিটমেন্ট না নেন তাহলে এইটা একটা সময় সিরিয়াস পর্যায়ে যেতে পারে। তো বিষয়টা হচ্ছে ওই রকমই। এখানে যে লক্ষণগুলো আছে বা যেগুলো নিয়ে আমরা কথা বলবো, এগুলো যদি আপনার থাকে তাহলে এগুলো ওয়ার্কআউট করা উচিত। না হলে আপনার আইএলটিএস প্রিপারেশনে এগুলা 13টা বাজাইতে পারে। অলরাইট দেন, লেটস বিগিন। আমাদের প্রথম লক্ষণটা হচ্ছে আপনি একজন ফেসবুক সৈনিক। ফেসবুক সৈনিক মানে কি? যেমন ধরেন খেলাধুলা থেকে শুরু করে পলিটিক্স, কার ভিডিও ভাইরাল হয়েছে, যা ফেসবুকে আসে সব কিছুতে আপনি ইন্টারফেয়ার করেন, সব কিছুতে আপনি কমেন্ট করেন। মানে ফেসবুকে কোনো একটা কিছু ভাইরাল হয়েছে, মানে আপনার দায়িত্ব হচ্ছে সেটা শেয়ার করা, সেটা নিয়ে মাতামাতি করা। সো বিষয়টা যদি এরকম হয়, ফেসবুকে যাই পাবলিশ হচ্ছে বা ফেসবুকে যাই ভাইরাল হচ্ছে সব কিছু নিয়ে আপনি মাথা ঘামান, তাহলে আমি বলবো এই মাথা ঘামানো আপনার বন্ধ করা উচিত। কারণ ফেসবুক সৈনিক হয়ে আইএলস সৈনিক হওয়া যাবে না, আপনাকে যে কোনো একটা বেছে নেওয়া লাগবে। হয় আপনি ফেসবুক সৈনিক হবেন অথবা আপনি আইএলসের সৈনিক হবেন। সো আইএলস এক্সাম দেওয়ার আগ পর্যন্ত আপনি চেষ্টা করেন ফেসবুকটা অ্যাভয়েড করার জন্য, ফেসবুকটা স্কিপ করার জন্য। যদি একান্তই ফেসবুক ইউজ করা লাগে তাহলে ওই টাইমটা যাতে প্রোডাক্টিভলি স্পেন্ড হয় সেই বিষয়টা খেয়াল রাখবেন। সেকেন্ড লক্ষণটা হচ্ছে আপনি টিকটক সেলিব্রিটি হতে চান। এই পয়েন্টটা বলার পর আমার বিশ্বাস যে আমি আসলে কয়েকজন ফলোয়ার্স বা কয়েকজন সাবস্ক্রাইবার হারাইতে চাচ্ছি। বাট দ্য থিং ইজ, যদি কারো প্ল্যান থাকে যে আপনি টিকটকের সেলিব্রিটি হবেন বা আপনি টিকটক নিয়ে টু সিরিয়াস, তাহলে আমি বলবো আপনার জন্য আইএলটিএস ভালো করাটা ডিফিকাল্ট। By the way, don't get me wrong, I'm not saying the app TikTok is bad. TikTok অ্যাপটা খারাপ না, কিন্তু আমরা যেভাবে ইউজ করি, বিয়ের অনুষ্ঠান থেকে শুরু করে ক্লাসরুম পর্যন্ত, আমি অনেককেই দেখি যে ক্লাসরুমেও তারা হচ্ছে টিকটক করতেছে, একটা ভিডিও করে যে কোনো একটা কিছু মুভি ক্লিপ গানের সাথে অ্যাড করে এগুলো দিচ্ছে। সো আপনার যদি প্ল্যান থাকে আপনি টিকটক সেলিব্রিটি হবেন, আমি বলবো যে আইএলসে আপনি বড় একটা মারা খেতে যাচ্ছেন। বিকজ এই যে টিকটকে কন্টেন্ট দেওয়া আবার শেয়ার টেয়ার করে এগুলো আপনার কনসেন্ট্রেশনের জায়গা নষ্ট করতেছে। সো ইফ ইউ ওয়ান্ট টু সিকিউর এ ডিসেন্ট স্কোর ইন আইএলস, মেক শিওর ইউ হ্যাভ নো ডিজায়ার টু বি এ টিকটক সেলিব্রিটি, অ্যাটলিস্ট যতদিন না পর্যন্ত আপনি আইএলসে একটা ভালো স্কোর নিয়ে আসতে পারতেছেন। আমাদের 3 নম্বর লক্ষ্যটা হচ্ছে আপনি অনলাইনে টাইম ওয়েস্ট করেন। আমার বিশ্বাস এই ভিডিওটা যারা দেখবেন তাদের 10 জনের 7 জন মানুষ অনলাইনে আননেসারিলি প্রচুর সময় নষ্ট করেন। আপনি 7টা 20-এ ফেসবুকে ঢুকছেন, হুট করে দেখেন 10টা 20 হয়ে গেছে। এই যে 3 ঘন্টা কীভাবে গেল, কোন দিকে গেল আপনার কোনো খেয়াল নাই। একটা ভিডিওর পর একটা ভিডিও আসতেছে, আপনি দেখতেছেন। নট জাস্ট ফেসবুকে, তবে আপনি ইউটিউবে ঢুকছেন, আপনি রিল দেখতেছেন বা হচ্ছে ইউটিউবের শর্টস দেখতেছেন, আপনি দেখতেছেনই। কোন দিকে কীভাবে সময় যাচ্ছে আপনার কোনো আইডিয়াই নেই। সো এই লক্ষণ যদি থাকে তাহলে আপনি আইএলসে বড়সড় একটা মারা খেতে যাচ্ছেন। আমাদের 4 নম্বর লক্ষণটা হচ্ছে আপনি বেশি বুঝদার। বেশি বুঝদার মানে কি? মানে আপনার স্যার বলেন একটা, আপনি ফলো করেন আরেকটা। আমি একটা এক্সাম্পল দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমি অনেক ক্ষেত্রেই যেটা দেখি, আমি ক্লাসে স্টুডেন্টদেরকে একটা জিনিস পড়াইছি যে না এই জিনিসটা তোমরা হচ্ছে এইভাবে লিখবা। পরের ক্লাসে 2-1 জন থাকে, তারা হচ্ছে নেট থেকে কিছু একটা দেখে আসে, এসে বলে স্যার এটা যদি আমি ইলা না লিখে ওলা লিখি তাইলে হইতো না। মানে সে যদি এইভাবে না লিখে, আমি যেভাবে দেখাইছি ওইভাবে না লিখে, সে নেট থেকে যেটা দেখছে ওইভাবে লিখলে হবে কি না। বিষয়টা হচ্ছে নেট থেকে সে যেটা দেখছে এবং আমি যেটা পড়াইতেছি, ফর এক্সাম্পল আমি 4-5 বছর ধরে আইএলটিএস পড়াইতেছি, তার মানে আপনি বা সে এখন যেটা নেটে দেখছে চান্সেস আর ওইটা আমি কয়েক বছর আগে দেখে ফেলছি। তার মানে ওই জিনিসটা যদি ভালো হতো আমি তো ওইটা পড়াইতাম, আমি ওইটা কেন পড়াচ্ছি না? তো ওই জন্য বেশি বুঝদার বা বেশি বুঝদারি কিন্তু পাওয়া যাবে না। আবার অনেকেই যেটা করে এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু, মানে আইএলস নিচ থেকে একটু নিচ্ছে, আইএলস সাইমন থেকে একটা নিচ্ছে, আইএলস অ্যাডভান্টেজ থেকে একটা নিচ্ছে, আইএলস মাহির থেকে একটা নিচ্ছে, নিয়ে জগা খিচুড়ি একটা প্রেজেন্ট করতেছে। এইভাবে কিন্তু ভালো করা যায় না।
আপনি যাকে ফলো করবেন যে কোনো একজনকে ফলো করেন। হ্যাঁ, আপনি যাকে ফলো করবেন তাকে ফলো করার আগে তার সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন। তার আইএলটিএস স্কোর কত, সে এই ফিল্ডে কতদিন থেকে কাজ করতেছে, তার এক্সপিরিয়েন্স কীরকম, তার পড়াশোনা কোন জায়গা থেকে, এইগুলো আপনি জানতে পারেন। কিন্তু আমরা যেটা করি, আমরা হচ্ছে এইগুলো না জেনে আমরা উল্টাপাল্টা একটা জোগাখিচুড়ি তৈরি করে ফেলি। সো এইভাবে বেশি বুঝদারি করা যাবে না, বেশি বুঝদার পাওয়া যাবে না। যাকে ফলো করবেন যে কোনো একজনকে ফলো করেন, এবং আপনি যাকে ফলো করবেন আপনাকে এই বিশ্বাস রাখা লাগবে যে না, ওই মানুষটা এই টপিক নিয়ে আপনার থেকে বেশি রিসার্চ করছে, বেশি ঘাটাঘাটি করছে, ওই জন্যই সেই ফিল্ডের সাথে এতদিন ধরে সম্পর্কিত। ওই যেটা বললাম, আপনি যেটা নেটে এখন দেখতেছেন, চান্সেস আর আমরা যারা আইএলটিএসের সাথে 5-6 বছর ধরে আসি, তারা এই জিনিসটা অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর আগে দেখছি। তার মানে আমি যখন একটা কন্টেন্ট তৈরি করতেছি, বা আমি যখন একটা জিনিস, নট জাস্ট আমি, যে কেউ একজন প্রতিষ্ঠিত আইএলটিএস ইনস্ট্রাক্টর যে আপনাকে একটা জিনিস শো করতেছে, একটা জিনিস এক্সপ্লেন করতেছে, চান্সেস আর ওই জিনিসটা সম্পর্কে সে আগে কয়েকবার ঘাটাঘাটি করছে। তো ওই জন্য যদি আপনি বেশি বুঝদার হয়ে থাকেন, চান্সেস আর আপনি আইএলটিএসে মারা খাবেন। যদি আপনার টিচার, আপনার মেন্টরসের উপর আপনার বিশ্বাস না থাকে, বিপদ আছে ভাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের 4 নম্বর লক্ষণ গেল। 5 নম্বর লক্ষণটা হচ্ছে আপনি সবসময় কালকে থেকে পড়তে চান। মানে আপনার জন্য কালকেটা আর আজকে হয় না, যে না স্যার আমি কালকে থেকে পড়বো, আজকে আমার ভালো লাগতেছে না, আমি কালকে থেকে পড়বো। যে লিস্টিং অবস্থা খারাপ, লিস্টিং নিয়ে আমি কালকে থেকে পড়াশোনা শুরু করবো। হ্যাঁ, রিডিংয়ে ভালো করার জন্য আমার বই পড়া দরকার, আর্টিকেল পড়া দরকার, আমি কালকে থেকে পড়বো। সো এই যদি আপনার অবস্থা হয়, মানে আপনি যদি সবসময় কালকে থেকে পড়াশোনা করতে চান, এ বিগ মারা ইজ ওয়েটিং ফর ইউ, ট্রাস্ট মি। ইয়োর টুমোরো উইল নেভার কাম। যা করার আজকে থেকে করা লাগবে, দ্যাটস নো টুমোরো। যদি আপনি পড়াশোনা করতে চান, স্টার্ট ফ্রম টুডে। আমি আজকে থেকেই পড়বো, আমি আজকে থেকেই পড়াশোনা করবো, দ্যাটস নো টুমোরো। সো কালকে থেকে পড়াশোনা করব এই লক্ষণ বাদ দিয়ে, এই এক্সকিউজ বাদ দিয়ে আমরা আজকে থেকেই পড়াশোনা করবো, এখন থেকেই পড়াশোনা করবো। এটা হচ্ছে আমাদের 5 নম্বর লক্ষণ গেল। 6 নম্বরটা বেশ মজার, এটা আমি অলমোস্ট ডেইলি বেসিসে ফেস করি, যে আপনার সবসময় মোটিভেশন লাগে। আরে ভাই, এত মোটিভেশন আপনারা কে দিবে? যে যত বড় মোটিভেশনাল স্পিকার, ট্রাস্ট মি, সে লাইফে তত মানে বড় বড় মারা খাচ্ছে। সো ওই জন্য সবসময় যদি আপনার মোটিভেশন লাগে পড়াশোনা করতে, প্র্যাকটিস করতে, ইফ ইউ নিড মোটিভেশন এভরি সিঙ্গেল ডে, এ বিগ মারা ইজ ওয়েটিং ফর ইউ। আপনি আইএলটিএস পরীক্ষা দিবেন, কেন দিবেন? আপনি একটা ভালো জায়গায় পড়াশোনা করতে চান, আপনি একটা ভালো দেশে সেটেল হতে চান, আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান। দিস ইজ ইয়োর বিগেস্ট মোটিভেশন। আপনার আর কি মোটিভেশন লাগবে ভাই? আপনার তো আর আসলে মোটিভেশন লাগার কথা না। তার মানে আপনার যদি সবসময় মোটিভেশন লাগে, আপনার যদি প্রতিদিন মোটিভেশন লাগে, আই এম সরি টু সেই, এ বিগ মারা ইজ ওয়েটিং ফর ইউ। সো মেক শিওর আপনার যাতে প্রতিদিন বা বেশি মোটিভেশন না লাগে। 7 নম্বর লক্ষণটা হচ্ছে আপনি সবসময় শর্টকাট খুঁজেন। এইটার কথা আসলে বলে শেষ করা যাবে না। হার্ডওয়ার্ক, পরিশ্রম করতে আমরা ইচ্ছুক না, আমরা সামহাও চেষ্টা করি কোনোভাবে যদি পার পাওয়া যায়। ট্রাস্ট মি, দেয়ার্স নো শর্টকাট টু সাকসেস। আপনি যদি আইএলটিএসে ভালো একটা স্কোর করতে চান, আপনি যদি লাইফে একটা জায়গায় যেতে চান, আপনাকে পরিশ্রমী হওয়া লাগবে। ইউ হ্যাভ টু এমব্রেস হার্ড ওয়ার্ক। ইফ ইউ লুক ফর শর্টকাটস অল দ্য টাইম, ইউল গেট এ বিগ মারা। সো আপনি যদি সবসময় শর্টকাট খুঁজেন, আপনি যদি পরিশ্রমী না হন, আপনি যদি পরিশ্রম করতে অনিচ্ছুক থাকেন, ইউনো, ইউল গেট এ বিগ মারা। সো মেক শিওর আপনি সবসময় শর্টকাট খুঁজতেছেন না, whether you are embracing hard work. আমাদের 8 নম্বর লক্ষণটা বেশ মজার। এটা হচ্ছে আপনি মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে দুষ্টামি করেন। দুষ্টামি করা মানে কি? হাই আপু, হ্যালো আপু, মিস ইউ আপু, রিপ্লাই দেন না কেন আপু? সো আপু তো রিপ্লাই দিবেই না, মাঝখান থেকে আপনার কেরিয়ার, আপনার লাইফ দুইটাই যাবে। আর আপুদের কথা যদি বলি, যে আপুরা আসলে এখন যেটা হয় যে খুব সহজে আপুরা ক্রাশ খেয়ে যান। ভাইয়াটা কি সুন্দর কথা বলে না? ভাইয়া যদি সুন্দর কথা বলে, ভাইয়ার ক্লাস দেখেন, ক্রাশ কেন খাবেন? সো অতিরিক্ত ক্রাশ খাওয়া, অতিরিক্ত হাই আপু, হ্যালো আপু দেয়া, ইটস নট গুড। সো যদি আপনার এই লক্ষণটা থাকে, যেটা বললাম, আপু ভাইয়াকে তো পাবেনই না, মাঝখান দিয়ে ক্যারিয়ার লাইফ দুইটাই যাবে। সো ফোকাস অন ইউর আইএলটিএস স্টাডি। একটু ডিসিপ্লিন হয়ে পড়াশোনা করেন। আইএলটিএস একটা ভালো স্কোর করলে অনেক সম্ভাবনা তৈরি হবে। আপু ভাইয়া পাওয়ার ক্ষেত্রে না, অবশ্যই কেরিয়ারের সম্ভাবনা তৈরি হবে। এনিওয়েজ, আমাদের 9 নাম্বারটা হচ্ছে রিলেশনশিপ প্যারা।
আম, এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা বলার দরকার আছে, বাট তারপর আমি একটু বলি। মনে করেন আপনি একটা রিলেশনশিপে আছেন এবং আপনার পার্টনারের সাথে আপনার প্রতিদিন হচ্ছে ঝগড়াঝাটি হয়। এখন আপনি তো কোনো মেশিন না যে আমি 1 ঘন্টা ঝগড়া করব, 7টা থেকে 8টা আমি ঝগড়া করব, 8টা থেকে 10টা পর্যন্ত আমি পড়াশোনা করব, 10টা থেকে 11টা পর্যন্ত আমি হচ্ছে ক্রিকেট খেলবো। বিষয়টা তো এরকম হয় না। আপনি যখন একটা মানুষের সাথে ঝগড়া করবেন, এই জিনিসটা আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিসে ইনফ্লুয়েন্স করবে। তার মানে রিলেশনশিপ চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য, ইউ শুড ডেফিনেটলি অ্যাভয়েড ইট। আর যদি রিলেশনশিপে এঙ্গেজ হওয়ার হয়, বি ইন এ স্টেবল রিলেশনশিপে প্যারা নিতে গিয়ে দেখা গেল যে ক্যারিয়ার শেষ, আইএলস শেষ, লাইফ শেষ, ইটস নট ওয়ার্থ ইট, ট্রাস্ট মি। এনিওয়েজ, আমাদের 10 নম্বর লক্ষণটা হচ্ছে আপনার ভাল লাগে না রোগ আছে। আরে ভাই, আপনার বয়স হচ্ছে হয়তো 21, 22, 23, এই বয়সে আপনার ভালো কেন লাগবে না? সো ভাল লাগে না কেন না, আপনার কেন ভালো লাগে না জানেন? এই যে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে দুষ্টামি করেন, আপনি রাত জেগে ফোন ইউজ করেন, ফ্রি ফায়ার, পাবজি এইগুলা খেলেন, এই জন্যই হচ্ছে আপনার সারাক্ষণ মন মেজাজ খারাপ থাকে। বিকজ আমাদের মুড, আমাদের ফোকাস, কনসেন্ট্রেশন, এগুলা সরাসরি আমাদের লাইফস্টাইলের সাথে সম্পর্কিত। আপনি রাত জেগে ফোন ইউজ করতেছেন মানে আপনার রাতে প্রপার স্লিপ হচ্ছে না, তার মানে পরবর্তী দিন আপনার সারাটা দিন ডিস্ট্রয়েড। তো ওই জন্য যাদের ভাল লাগে না রোগ আছে, যে প্রতিদিনই আপনার ভাল লাগে না, তাদের জন্য আইএলসে একটা বড় মারা ওয়েট করতেছে। আমাদের 11 নম্বর লক্ষণ যেটা, এটা হচ্ছে এই ভিডিওর সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ লক্ষণ, ওই জন্য আমি এটার পাশে ডাবল স্টার দিয়ে রাখতেছি। তা হচ্ছে আপনি আইএলস মাহির ফলো করেন না। আইএলস মাহিরের যে ভদ্রলোক, মানে টিচার যিনি আইএলস মাহির স্যার, তিনি খুব ভালো মানুষ, তিনি খুব ভালো পড়ান, কিন্তু আপনি ওনার চ্যানেল ফলো করেন বা ভিডিও দেখলেও লাইক দেন, না কমেন্ট করেন, তাহলে আপনার জন্য কিন্তু বড় একটা ভাই মারা আছে। সো যদি আইএলসে ভালো করতে চান, আজকেই হচ্ছে আইএলস মাহির ফলো করেন। আর যদি আরেকটু ভালো করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে ভিডিওটা শেয়ার দিবেন। And if you don't follow IELTS Mahir, not just a small Mara, a big Mara is waiting for you. So if you want to save yourself from this big Mara, you need to follow IELTS Mahir or subscribe to IELTS Mahir right away. ঠিক আছে, বুঝতে পারছেন তো? এনিওয়েজ, আমরা মোটামুটি আমাদের আজকের ভিডিও সবগুলো লক্ষণ কভার করে ফেলছি। যদিও আমি একটু মজা করে বলার চেষ্টা করছি যাতে ভিডিওটা একটু এন্টারটেইনিং হয়, বাট যদি একটু ডিপলি আপনারা চিন্তা করেন, একটু কেয়ারফুলি চিন্তা করেন, তাহলে দেখবেন আমরা কিন্তু অনেকেই খেয়ালে বা বেখেয়ালে এই জিনিসগুলা দ্বারা আমাদের কেরিয়ার, আমাদের সময় নষ্ট করতেছি। আমরা হয়তো বা ওইভাবে এইগুলা খেয়ালে নেই না, বা এইগুলা আমরা এতটা কেয়ারফুলি চিন্তা করি না। ফর এক্সাম্পল, আপনি অনলাইনে আননেসারি টাইম ওয়েস্ট করতেছেন, আপনি পাবজি খেলেন বা আপনি হচ্ছে ভিডিও দেখেন, এইটাও কিন্তু আপনার পড়াশোনায় ক্ষতি করতেছে। তো যে কোনো একটা সিঙ্গেল লক্ষণও যদি থাকে এবং এইটা যদি আপনি ইগনোর করেন, আপনি যদি ওয়ার্কআউট না করেন, এটা কিন্তু একটা সময় গিয়ে সিরিয়াস রূপ নেয়। হ্যাঁ, ওকেশনালি ইউ ক্যান টেক এ ডে অফ, আপনি মাঝে মধ্যে ঘুরতে যেতে পারেন, মাঝে মধ্যে আপনি হয়তো বা 2 দিন আপনি পড়াশোনা একেবারেই করেন নাই, ইটস অ্যাবসলিউটলি ফাইন। যদি না এটা কনসিস্টেন্ট হয়ে যায়, আপনি মাঝে মধ্যে ফেসবুকে ঢুকে অনেক সময় আপনি বের করেন, ওকে, এটা ওকেশনালি হলে ঠিক আছে। বাট যদি এটা রীতিমতো হয়, এখানে যতগুলা লক্ষণ আমি বলছি প্রত্যেকটা যদি রেগুলার হয়ে যায়, কনসিস্টেন্ট হয়ে যায়, এটা কিন্তু আপনার আইএলস প্রিপারেশনকে, এটা কিন্তু আপনার আইএলস জার্নিটাকে সিরিয়াসলি হ্যাম্পার করবে। সো যেই লক্ষণগুলো বললাম যদি আপনার না থাকে, ওকে, ইউ আর ইন দ্য রাইট ট্র্যাক। যদি থাকে, এইগুলো নিয়ে কিন্তু আজকে থেকেই ওয়ার্কআউট করা লাগবে এবং খুব সচেতনভাবে, খুব কনসাসলি আমাদের কিন্তু ওয়ার্কআউট করা লাগবে। না হলে দেখা যাবে একটা সময় গিয়ে সময় অনেক চলে গেছে এবং তখন হয়তো আমরা আর খুব একটা কিছু করার সুযোগ থাকবে না। আর বাহিরের কথা যদি বলি, আমরা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, ম্যাক্সিমাম মানুষ প্রিপারেশন নিচ্ছে আসলে ভালো একটা জায়গায় মুভ করার জন্য। তো যত সময় যাচ্ছে সিচুয়েশন কিন্তু চেঞ্জ হচ্ছে, আমাদের সুযোগগুলো কিন্তু আস্তে আস্তে হয়তো বা শ্রিঙ্ক হচ্ছে। সো যারা আমরা প্ল্যান করতেছি বাইরে মুভ করব, যত তাড়াতাড়ি মুভ করা যায় তত ভালো। বলা যায় না কখন নতুন পলিসি আসে, কখন রুলস আসে, কখন কি হয়। সো যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি, একটু ডিসিপ্লিন ওয়েতে, একটু ফোকাসড হয়ে 3-4 মাস একটু পড়াশোনা করে যদি আইএলটিএস একটা ভালো স্কোর আসে, দেখবেন অনেক সম্ভাবনা তৈরি হবে, লাইফ কেরিয়ার একটা জায়গায় চলে যাবে। আর নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য এই স্যাক্রিফাইসটুকু 3-4 মাস যদি আমরা আসলে একটু ডিসিপ্লিন ওয়েতে, একটু ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করতে না পারি,
তাহলে কীভাবে হবে বলেন? আর আমি সবসময় বলি আইএলস হচ্ছে একটা লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্স, আইএলস হচ্ছে একটা লাইফ চেঞ্জিং প্রসেস, একটা লাইফ চেঞ্জিং এক্সাম। আইএলসে একটা ভালো স্কোর মানে আপনার জন্য অসংখ্য সম্ভাবনা। তো যেই জিনিসটা আপনাকে এত সুযোগ সুবিধা এত সম্ভাবনা এনে দিচ্ছে, তার জন্য আপনি 3-4 মাস কষ্ট করবেন না? তার জন্য কি আপনি এই স্যাক্রিফাইসটুকু করতে পারবেন না? আপনি বলেন। তো ওই জন্য এইগুলো একটু ডিপলি চিন্তা করেন। যদি এই লক্ষণগুলো থাকে, নট জাস্ট দিস, আরও তো আমরা অনেকভাবেই সময় নষ্ট করি। যদি এগুলো থাকে খুবই কেয়ারফুলি এগুলো আমাদের লাইফ থেকে কাট আউট করা লাগবে। লাইফে একটা সময় কিন্তু আমাদের নিজের লাইফের চার্জটা নেওয়া লাগে, অন্য সব কিছু পাশে রেখে নিজের কেরিয়ার নিজের পড়াশোনায় ফোকাস হওয়া লাগে। যদি একটা সার্টেন টাইমে আমি সিরিয়াস না হই, সবসময় যদি আমি মানে ফাইজলামের উপর থাকি, সবসময় যদি আমি আসলে মানে যাচ্ছে তাই অবস্থার মধ্যে থাকি, তাইলে লাইফটাই কিন্তু মেসড আপ হয়ে যায়। তো যে কোনো একটা সময় কিন্তু আমাকে হার্ডওয়ার্ক করা লাগবে, যে কোনো একটা সময় কিন্তু আমাকে একটু ডিসিপ্লিন ওয়েতে চলা লাগবে। So I hope this video has been, an entertainingly good one, insightful one for you. Let me know your thoughts in the comment box below. I'll see you soon with a new video. Allah Hafiz. Assalamu alaikum.